নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একদম নিরামিষ মিষ্টির দোকানে যেরকম আমরা আলুর তরকারি খাই ঠিক সেরকম প্রসেসে করে দেখাবো। আলুগুলোকে কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, ছুলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো কি নিচ্ছি, নিজে একদম নিরামিষ কিন্তু আদা নিয়েছি, লঙ্কা, টমেটো। প্রথমে যেটা করব সেটা কিন্তু আগে আমি আদা, লঙ্কা আর টমেটোটাকে কিন্তু কেটে নেব, তবে খুব মিহি করে কাটবো না, যেহেতু এটাকে কিন্তু থেতো করব আমি। আর যদি কিশমিশে গ্রেট করতে পারো কোনো অসুবিধা নেই, কিশমিশ তো গ্রেটও করা যাবে, আবার থেতো করে নেওয়া যাবে। আমি যেহেতু থেতো করব সেই জন্য কিন্তু এটা খুব বেশি ছোট কুচি কুচি করে কাটবো না, মোটামুটি কেটে এটাকে কিন্তু থেতো করব। আর টমেটোটার পরিমাণটা একটু বেশি লাগবে। টমেটোটা আমি এখানে দেখো মোটামুটি খুব বড় না, মাঝারি সাইজের টমেটো কিন্তু আমি দুটো নিয়েছি। তা টমেটোর পরিমাণ বেশি লাগবে তখনই তোমার আলু যেরকম থাকবে, আলুর পরিমাপ যেমন হবে সেরকমই কিন্তু টমেটোর মাপটা নিতে হবে। আচ্ছা, এগুলো তো কাটা হয়ে গেছে। এবার প্রথমে দেখো আমি একটা মশলা তৈরি করব, তার জন্য কিন্তু আমি এখানে হামানদিস্তায় নিয়েছি। এখানে এবার মশলাগুলো নিচ্ছি, শুকনো মশলা কিন্তু। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, এটা কিন্তু মৌরি নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি গোলমরিচ, গোটা গোলমরিচ, গুঁড়ো না কিন্তু গোটা গোলমরিচ আছে। 1 চামচ ধনে, গোটা ধনে। আচ্ছা, এরপর নেব হচ্ছে মেথি, গোটা মেথি নিয়েছি। মেথি কিন্তু পুরো চামচ না, হাফ চামচের মতো মেথি নিয়েছি। নিয়ে এবার এটাকে কিন্তু মানে গুঁড়ো করব, তবে একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়ো করব। আচ্ছা, এবার দেখো মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। কেমন গুঁড়ো করেছি সেটা তোমরা তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো খুব কিন্তু একদম মিহি করে কিন্তু করিনি, একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি। আচ্ছা, এবার যে মশলাগুলো আমি ফোড়নে ব্যবহার করব সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি জিরে, গোটা জিরে। আচ্ছা, এরপর নিয়ে নেব এখানে সর্ষে, কালো সর্ষে যেটা বলি আমরা, সেই সর্ষেটাকে নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো নিয়ে নিচ্ছি কালো জিরে। এইগুলো কিন্তু সবকটাই আমি তেলের মধ্যে ফোড়ন দেব। নিয়ে নিয়েছি কালো জিরে। তারপরে নেব মেথি, মেথির কিন্তু একটা সুন্দর গন্ধ আছে। তারপরে নিয়ে নিয়েছি মেথি। আচ্ছা, এরপর দেব শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা কিন্তু চিড়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তেজপাতা। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এবার কিন্তু ফোড়নগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে তবে কিন্তু আমি ফোড়নটা একটু ভাজছি, নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে, সেই জন্য কিন্তু গ্যাস কমিয়ে ভাজবে। আর এবার যে মশলাটা করে রেখেছিলাম তার কিছুটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এবার ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার যে টমেটোটা আগে দিয়ে দেবো তেলের মধ্যে। যেহেতু টমেটোটা বেশি পরিমাণে, দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, কেটে নিয়েছি স্লাইস করে। এবার আগে কিন্তু এটাকে ফোড়নের সাথে আগে তেলে দিয়ে দিয়েছি টমেটোটা একটুখানি ভাজা করে নেব নরম হওয়া পর্যন্ত। টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার এখানে আমি হিং দিয়ে দিচ্ছি। হিং কিন্তু আগে দেবো না, হিং কিন্তু টমেটোটা তেলে দেওয়ার পরে কিন্তু আমি হিং দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে ভাজবো। টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি আদা আর লঙ্কাটাকেও কিন্তু আমি এরকম থেতো করে নিয়েছি হামনদিস্তাতে। এবার আদা আর লঙ্কাটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও নুন দিইনি, নুনটা কিন্তু পরে দেব। টমেটোতেও কিন্তু আমি নুন দিইনি, টমেটোটা কিন্তু ভাজতে ভাজতে নরম হয়ে যাচ্ছে। এবার কড়াইতে আগে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি হলুদ, তারপর দেবো হচ্ছে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে আর জিরের গুঁড়ো। এখানে ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এটা একসঙ্গে মিক্সড করে রেখে দিই আমি কৌটোতে, সেই জন্য কিন্তু এটা একসঙ্গে দিয়েছি, আলাদা করে দিইনি। আর দিয়ে দিয়েছি দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে এইবার কিন্তু আমি নুন দিয়েছি। নুনটা কিন্তু আমি একদম এই সময় এসে দিয়েছি, আগে কিন্তু আমি নুনের কোনো ব্যবহার করিনি। এবার নুন দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব।
আচ্ছা, মশলা কষানোর জন্য কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে মশলাটা না খুব ভালো করে কষে যায়। টমেটোটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার একটু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি যে প্রসেসে দেব সেটাই কিন্তু সেই প্রসেসটাই কিন্তু মিষ্টির দোকানে করে থাকে। আলুটাকে কিন্তু পুরোটা কিন্তু গোটা দেয় না, এরকম গোটা না, দেখো হালকা করে হাতের মধ্যে ম্যাশ ভেঙে দেয়, ম্যাশ করে দেয়। আবার খুব মিহি করে না, একটু দানা দানা থাকবে, কিছুটা গুঁড়ো হচ্ছে কিছুটা দানা থাকছে। সেই জন্য কিন্তু আলুটা কিন্তু যখন সিটি দেবে পুরো নরম করবে না। এবার খুব ভালো করে কিন্তু আলুটাকে মশলার সাথে মেশাবো। খুব ভীষণ ভালো করে মেশাতে হবে, কেননা এই আলুর কিন্তু আর এইভাবে আর কিন্তু আলুটাকে কিন্তু মশলার সাথে সেদ্ধ করা যাবে না। সেই জন্য কিন্তু মেশাতে হবে খুব ভালো করে, একটু সময় নিয়ে করতে হবে। দেখো আমিও কিন্তু খুব আস্তে আস্তেই করছি, ধীরে ধীরে মশলার সাথে কিন্তু আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই রান্নার আর কিন্তু কিছু দেবো না। এই রান্নার কিন্তু আরেকটা যেটা মেন, সেটা যেহেতু জলটা কিন্তু তোমার বেশি লাগে। মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। জলটা কিন্তু আমি একটুখানি গরম করে নিয়েছি, শুধু গরম জল। এবার কিন্তু দিয়ে দিলাম আলুর মধ্যে জলটা কিন্তু একটু বলেছিলাম পাতলা একটু লাগে, ঝোলটা একটু পাতলা পাতলা হয়, সেই জন্য এবার এটাকে ফুটতে দেবো। ঝোলটা ভালো করে ফুটবে আর ততক্ষণ কিন্তু আলুটাও খুব ভালো করে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। একদিকে ঝোলটা ফুটুক আর ততক্ষণে আমি একটা তড়কা করব, তড়কা দেবো লাস্টে ঝোলের মধ্যে। সেজন্য এখানে দেখো একটুখানি একদম একটা ছোটো প্যান বসিয়ে নিয়েছি। এবার গোটা গরম মশলাটাকে কিন্তু হালকা করে গরম করে নেব। এখানে লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, ছোটো এলাচ, আর দিয়ে এবার এটাকে কিন্তু হালকা করে জাস্ট একটুখানি গন্ধ ছাড়বে, তারপরে কিন্তু এটা তেলে দিয়ে দেবো। এর সাথে এবার একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথিটাকেও কিন্তু একটু হালকা করে ভেজে দেবো। এবার দিয়ে দেখো এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, একটু সুন্দর একটা স্মেল, গন্ধ ছড়িয়ে দিয়ে মানে বেরিয়ে গেছিলো। এবার তখন কিন্তু একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটা তরকারিতে ঢেলে দেবো। তরকারিটা কিন্তু ফুটে গেছে। এবার যেটা আমি করেছিলাম, তড়কা করে লাগিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু একটুখানি থেতো করে নিয়েছি, নিয়ে এবারটা কড়াইতে দিয়ে দিলাম। এরপরে কিন্তু এখানে একটু ওপর থেকে আমচুর পাউডার দেবো। আমচুর পাউডার যদি খেতে টক লাগবে সেই জন্য কিন্তু এখানে আমচুর পাউডার দিয়ে দেবো। আর লাস্টে কিন্তু একদম ধনেপাতা তো মাস্ট, ধনেপাতা না দিলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। এবার এটা কিন্তু আমচুর পাউডার দিয়েছি, দিয়ে এরপর এটাকেও কিন্তু খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। আর এরপরে কিন্তু দিয়ে দেবো এখানে ধনেপাতা। অনেকটা পরিমাণে কিন্তু ধনেপাতা আমি কেটে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটুখানি মানে গ্যাসে হালকা আছে একটু বসিয়ে রাখবো, তারপরে কিন্তু নামিয়ে নেব। একদম হয়ে গেছে আমার মিষ্টির দোকানের মতন আলুর তরকারি করার। আর এই তরকারির সাথে কিন্তু কচুরি লুচি দারুণ লাগবে। আমি অবশ্য রুটি সার্ভ করেছি, তার সঙ্গে মিষ্টি না খেলে কিন্তু রুটি খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। তোমরা সবাই এইভাবে বাড়িতে ট্রাই করো, আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।